যে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ইউজ টু, আউট টু, সেগুলার যে ইম্পর্টেন্ট ইউসেস, এটাকে পার্টিকুলার ভাবে প্রত্যেকটি মডেল অক্সিলারি ভার্ব কিন্তু নিজস্ব একটা অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তার মধ্যে আজকে আমরা দেখছি যে কুড এর ব্যবহার। এই কুড হলো ক্যান এর পাস্ট, এটাকে আমরা ক্যান এর পাস্ট হিসাবে ব্যবহার করতেছি, ক্যান এর পাস্ট হিসাবে, এটা পাস্ট হিসাবে আমরা কিন্তু ব্যবহার করি। কিন্তু এটা শুধু পাস্ট হিসাবে ব্যবহার করা যায় না, কিন্তু প্রেজেন্টেও আমরা ব্যবহার করতে পারি, কারণ এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেটা হলো বড়দের সাথে কিভাবে আমরা কথা বলি সেই ক্ষেত্রে। তো সাধারণত পারমিশনের ক্ষেত্রে আমরা কিন্তু কুডটা ব্যবহার করতে পারি। পারমিশন, পারমিশন মানে অনুমতি যেটা দেখায়, আমরা সেটার ক্ষেত্রে সেটা আমরা বেশিরভাগ সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করি অনুমতির ক্ষেত্রে। তো এই পারমিশন যেমন কি মনে হয়, যেমন এই পারমিশনের ক্ষেত্রে গতকালকে আমরা যেটা দেখিয়েছি সেটা আমরা এইভাবে দেখিয়েছি যে ক্যান দিয়ে আমি দেখিয়েছি। আজকে একইভাবে আমি সেটা কুডটাকে আমি দেখাচ্ছি যে কুড দিয়ে আমরা কিভাবে সেটা করতে পারি। যেমন কুড, কুড আই টেক, ওকে, কুড আই টেক ইওর পেন বললাম, তাহলে এটা কি আমি কি তোমার কলম নিতে পারি? এটা পারমিশন, আমি কি নিতে পারি, নিতে পারতাম, আমি তোমার কলম নিতে পারতাম, এটা পাস্ট টেন্সে এরকম দেখাচ্ছে। আর আরো বলতে পারি কুড, কুড ইউ, ও কুড আই কাম টু দ্য ক্লাস, কুড আই গো টু দ্য ক্লাস, কুড আই সিট বিসাইড ইউ, কুড আই টেক something from you, like that. এইভাবে আমরা পারমিশনের ক্ষেত্রেও কিন্তু এই কুডটাকে ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, এক পোলাইট রিকোয়েস্ট, যেন তো ভদ্র একটা অনুরোধ, আমরা ভদ্র অনুরোধ, এটা হলো ভদ্রভাবে অনুরোধ যেটা করে, ভদ্রভাবে যেটা অনুরোধ করে, অনুরোধ মানে যে রিকোয়েস্টটা আমরা করি, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি পোলাইট। এই জন্য এই কুডটা এমন একটা জিনিস দেখা যায়, এই কুডটা কি করে, আমরা যখন বড়দের সাথে কথা বলি, বড়দের সাথে যখন কথা বলি আমরা সাধারণত ক্যান দিয়ে কোনো কথা বলতে পারি না, তাহলে আমরা কুড দিয়ে সেটাকে অনেক সহজ ভাবে, অনেক ভদ্রভাবে, অনেক পোলাইট ভাবে তাদের সাথে আমরা কথা বলতে পারি। যেমন কি পোলাইট রিকোয়েস্ট বলে, কুড ইউ এক্সপ্লেন প্লিজ, কুড ইউ এক্সপ্লেন ওয়ান্স अगेन, কুড ইউ এক্সপ্লেন, এক্সপ্লেন এগেন, এটা আমরা করতে পারি। কুড ইউ এক্সপ্লেন এগেন, আপনি কি আবার একবার ব্যাখ্যা করবেন? ওকে, কুড ইউ, কুড ইউ, কুড ইউ গিভ, would you give some suggestion, some suggestion, সাজেশন, এরকম আমরা দেখাতে পারি। তাহলে এটা কি মূলত এটা দেখাচ্ছে যে পোলাইট ভাবে যদি কাউকে আমরা রিকোয়েস্ট করি বা অনুরোধ করি, ভদ্রভাবে যদি অনুরোধ করি, বিশেষ করে দেখা যায় যে বড়দের ক্ষেত্রে যখন আমরা শিক্ষকদের সাথে কথা বলি বা বড় কোনো অফিসারদের সাথে কথা বলি বা বড় লোকদের সাথে কথা বলি, তখন আমাদের কুড দিয়ে তাদের কাছে কোনো কিছু চাইতে হয় বা তাদেরকে আমরা আমরা দিতে পারি, তাদেরকে প্রস্তাব দিতে পারি, তাদেরকে প্রশ্ন করতে পারি, সবসময় কুড দিয়ে আমাদের কথা বলতে হয়। এবং সাজেশন, সাজেশন মানে প্রস্তাব, যেটা পরামর্শ, পরামর্শ বোঝা যায়, পরামর্শ, এই পরামর্শ আমরা কুড দিয়ে ব্যবহার করতে পারি। কিরকম, সাপোজ you are so ill, you are so ill, you could visit a doctor, আমরা পরামর্শ দিতে পারি, সাজেশন দিতে পারি, you could visit a doctor, তাহলে এটা দেখাচ্ছে যে you could visit a doctor, আমরা কাউকে এটা দিয়ে কি করতে পারি, সাজেশনও দিতে পারি, এটা দিয়ে you could visit, you could just take, you could just take a rest, you could just take a rest, আমরা সাজেশনও দিতে পারি, you could take a rest, take a rest, ঠিক আছে, আমরা এটা দিয়ে কি করতে পারি, সাজেশনও দিতে
পারি। এইটা হলো মূলত আমরা আরো অনেক রয়েছে, আরো অনেক ব্যবহার রয়েছে, আমরা একটা পর একটা শিখবো এখানে। তো সাধারণত আমরা এই কুডটাকে ক্যানের পাস্ট হিসেবে ব্যবহার করতে পারি, এবং এটা পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা এখানে আমরা সাজেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই হলো মূলত কুডের ব্যবহার। আরো অনেক ব্যবহার রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে